কথিত আছে রাতের আঁধারে মানুষের চোখের আড়ালে জঙ্গল কেটে পরিষ্কার করে জিনেরা, আর তারা নাকি রাতারাতি তৈরি করে দিয়ে গেছে এই ঐতিহাসিক মসজিদ। শুধু তাই নয়, লোকে মুখে প্রচলিত আছে এই মসজিদে এসে এমন কিছু মানত করলে তা নাকি কখনোই বিফলে যায় না। প্রিয় দর্শক, জিনদের তৈরি করার গল্পটি জনশ্রুতি হলেও এই মসজিদের ভেতরের আসল ইতিহাস কিন্তু আরও অনেক বেশি সমৃদ্ধ এবং প্রাচীন। আজ আপনাদেরকে সেই মসজিদের এই গল্প শোনাবো, যেটি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার প্রবাসপুর গ্রামে অবস্থিত। এই মসজিদটি 300 বছরেরও বেশি পুরাতন। ইতিহাস ও প্রত্নতাত্ত্বিকদের মতে আজ থেকে শত শত বছর আগে মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে 1693 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ হয়। সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে সুবেদার বা ফৌজদার নবাব নুরুল্লাহ খাঁ ও সুবেদার প্রবাস খাঁ এই অঞ্চলে তাদের সৈন্যদের নামাজ পড়ার জন্য এই মসজিদটি নির্মাণ করেন। সুবেদার প্রবাস খাঁর নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয় প্রবাসপুর, আর সেই থেকেই মসজিদের নাম রাখা হয় প্রবাসপুর শাহে জামে মসজিদ। স্থাপত্য শৈলীর দিক থেকে প্রবাসপুর শাহী জামে মসজিদটি অনন্য। প্রত্নতত্ত্ববিদদের মতে টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ, নারায়ণগঞ্জের শাহী জামে মসজিদ মূলত একটি গম্বুজ বিশিষ্ট মসজিদ। এর মূল নামাজ কক্ষটি 21 ফুট 6 ইঞ্চি বর্গাকৃতির। মসজিদের ভেতরের পশ্চিম দেয়ালে রয়েছে 3টি চমৎকার মেহরাব। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই প্রবাসপুর শাহী মসজিদটি বর্তমান বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের একটি সংরক্ষিত স্থাপনা। সংস্কারের ফলে এটি তার প্রাচীন সৌন্দর্য কিছুটা ধরে রাখতে পেরেছে। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তবে সাতক্ষীরার এই মুঘল কীর্তিটি আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।